তো রেডি হয়ে গেছি, আজকে মাকে বিদায় দেওয়ার বেলা। মানে সত্যি মনটা কেঁদে উঠছে, কিন্তু কিছু করার নেই, মার তো যাওয়ার সময় হয়ে গেছে। আর প্রত্যেকটা বাঙালি এটা একটা অন্যরকম অনুভূতি যে মা আসলো 5 দিন আনন্দ করে, তারপরে মাকে বিদায় দিতে হবে, কিন্তু বিদায় তো দিতেই হবে। তো যাই হোক, বেরিয়ে পড়েছি আমি, ছেলে, মেয়ে আর তোমাদের দাদাভাই। ছেলে আগে বেরিয়েছে, আমরা 3জন যাচ্ছি। তো গিয়েই বরণটা আগে করে নিলাম। এই যে আমি বরণ করতে উঠেছি, আরও অনেকেই আছে এখানে, পুরো আমাদের গ্রামবাসী সবাই বরণ করছে। তো মার কাছে একটাই আমার আবদার যে মা তুমি সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, তুমি সামনের বছর আবার হাসি মুখ নিয়ে এসো। এটাই মার কাছে চাওয়ার, সবাইকে সুস্থ রেখো, আর তোমাকে যেন প্রত্যেক বছর এই হাসি মুখে আমরা সবাই আবার আনতে পারি, আবার আনন্দ করতে পারি। তো বরণের পর্ব শেষ, মানে মা তো চলেই যাবে। মাকে তো রাখার মানে আমাদের কোনো রাখার মতন কোনো নিয়ম বিধি নেই যে মাকে আমরা বেঁধে রেখে দেবো। মাকে তো বাবার কাছে যেতেই হবে, কৈলাসে বাবাও তো অপেক্ষা করছে। তো সবাইকে শুভ বিজয়া, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা। তো আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো বলো। বিদায়বেলা সত্যিই বুকটা কেঁদে উঠছে, কিন্তু কিছু করার নেই। আর এখানে সবাই দেখো কত আনন্দ করছে। আমি আজকে সাদা লাল শাড়ি পরিনি, আমি অন্য কালার একটা শাড়ি পরেছি। মাকে বরণের সময় সত্যি মনটা আমার একদম ভালো ছিল না, কেন এবছর পুজো তো সেরকম একটা বেরোয়নি। আর যাওয়ার মধ্যে মাকে বরণ করতেই আমি বেরিয়েছি। আমার শরীরটা খুব একটা ভালো ছিল না এবছর। মার কাছে আবারও চাইবো যে মা তুমি আমাকে সুস্থ রাখো, আমার পরিবারকে ও সবাইকে, সকল পরিবারকে তুমি ভালোভাবে সুস্থভাবে রেখো। তো একে একে সবাইকে মিষ্টিমুখ করাচ্ছি, এদিকে মা লক্ষ্মীকে, গণেশকে, সবাইকে মিষ্টিমুখ করিয়ে নিচ্ছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সামনের বছর আবার হবে। জয় মা দুর্গা।